রাজধানীর পরিবহন ব্যবস্থায় এক নতুন উদ্যোগ। নিরাপত্তা মান যাচাইয়ের লক্ষ্যে আফতাবনগরের জি ব্লক মেইন রোডে শুরু হয়েছে নকশাভিত্তিক ই রিকশার পাইলট কর্মসূচি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষ নকশায় তৈরি ৩ চাকার এই স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিকশা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শনিবার সকাল ৯:৩০টায়। একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠে দিতে পারি না। আমরা নতুন চিন্তা এখানে নিয়ে এসেছি, যাতে বড় লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় ছোট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যায়। যাত্রীদের, গাড়ি চালকদের জন্য নিরাপদ করতে চাই, যাত্রীদের জন্য নিরাপদ করতে চাই, রিক্সা চালকদের জন্য নিরাপদ করতে চাই। আমরা আশা করি যে আপনারা আমাদের এই উদ্যোগে সহায়তা করবেন এবং এই সহায়তার ফলে আমরা এই শহরকে আবার একটা বসবাসযোগ্য নগরীতে পরিণত করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায়, এই চিন্তা থেকেই কিন্তু এই উদ্যোগটা। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার জন্য ডিজাইন করেছেন, বুয়েটের এই প্রকৌশলী এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে, কারণ এটা পরিবেশ বান্ধব হিসেবে করা হয়েছে। যে আমরা তো দেখি যে গাড়ির থেকে কালো ধোঁয়া, বাসের থেকে কালো ধোঁয়া এবং বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসকারী কাজগুলি যারা করেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ না। দীর্ঘদিন ধরে ঢাকায় ই রিকশা নিয়ে নিরাপত্তা উদ্বেগ থাকলেও এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো বৈজ্ঞানিক মানদণ্ডে এর কাঠামো, ব্রেকিং ব্যবস্থা, গতি নিয়ন্ত্রণ এবং ব্যাটারি নিরাপত্তা যাচাই করা হচ্ছে। নতুন নকশার এই ই রিকশা সাধারণ ই রিকশার তুলনায় বেশ স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে যুক্ত করা হয়েছে উন্নত ব্রেকিং সিস্টেম এবং নিয়ন্ত্রিত গতি ব্যবস্থা। পাইলট পর্যায়ে সড়কে চালিয়ে রিকশার ব্রেকের সক্ষমতা, ব্যাটারির স্থায়িত্ব, গতি নিয়ন্ত্রণ, যাত্রীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে। এই রিকশা নেওয়ার মূল উদ্দেশ্য, আগে তো লাইসেন্স ছিল না, আমগর নিজের কোনো কিছু ছিল না, উল্টাপাল্টা চালাইছিলাম। এখন এই গাড়িটা চালার জন্য আমরা লাইসেন্স করছি, লাইসেন্স করে তারপরে আমরা এই গাড়ি আসতেছি। মেন সুবিধা হচ্ছে এখানে হাইড্রোলিক ব্রেক, এদিক দিয়ে উপকার আছে। যেমন আমরা আগে পাও গাড়ি চালাই, অটো চালাইতাম, ওটা তো একটা ব্রেক, অনেক সময় ব্রেক হাইড্রোলিক ধরতে গেলে ব্রেক ছিঁড়ে যেত, দুর্ঘটনা বেশি হইতো। এদিক দিয়ে আমাকে দুর্ঘটনাটা কম হবে। আগে যে গাড়িটা চালাইতাম ওই গাড়িটা পরিবেশ বান্ধব ছিল না, বর্তমান যে গাড়িটা নিলাম এটি পরিবেশ বান্ধব। এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে যাত্রীরা সহজেই উঠবে। বুয়েট থেকে প্রকৌশলীরা এই গাড়িটি উদ্ভাবন করেছেন, সেহেতু আমি অগ্রগতি ভূমিকাতে এই গাড়িটা লইলাম। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন চালকরাও। এটার পার্থক্য হচ্ছে এটা আপনার ৩ চাকায় হাইড্রোলিক করা। এই হাইড্রোলিক করার কারণে এই গাড়িটা চালায় আরাম আছে, রাস্তায় দুর্ঘটনা খুবই কম। আর দ্বিতীয়ত হচ্ছে এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা লিথিয়াম ব্যাটারি। এটা এক চার্জে ৬০ থেকে ৭০ কিলোমিটার চলা যায় এবং এক থেকে ১.৫ মিনিটের ভিতর আবার ফুল চার্জ করা যায়। এই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ সাশ্রয় অনেক বেশি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, পাইলট কর্মসূচি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই ই রিকশার ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সম্প্রসারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ই রিকশা মানে ব্যাটারি চালিত রিকশার একটি এখন এক ধরনের মানে আমাদের সকলের জন্য একটা লায়াবিলিটি হিসেবে তৈরি হয়েছে। তো সুতরাং এটাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং একটি সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে যদি আমরা এটাকে একটি জাস্ট ট্রানজিশন করতে পারি, তাহলে সেটাই ছিল আমাদের এই সরকারের একটি বড় কাজ এবং বড় ভূমিকা। এবং কীভাবে আমরা এই জাস্ট ট্রানজিশনটা করব, সেই ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে এই শহরে কতগুলো ই রিকশা প্রয়োজন, কতগুলো রিকশা হলে এই শহরের ওই এলাকাতে রিকশাগুলো মানুষের চাহিদা এবং রাস্তাঘাট উপর ভিত্তি করে ওই রিকশার মানে নাম্বারগুলো ডিএমপি আমাদেরকে প্রেসক্রিপশন দিবে এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী পুরাতন যে রিকশাগুলো আছে এবং নতুন যে রিকশাগুলো নামবে সেটাকে এক ধরনের ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে আমরা এই পুরো প্রসেসটা আমরা শুরু করব। তো সুতরাং ধরেন এই আফতাবনগরের ডিএমপি থেকে বলা হচ্ছে এখানে সর্বোচ্চ ২০০ থেকে ৪০০টি রিকশা এখানের মধ্যে থাকা যাবে, এর বেশি না। তাহলে ২০০ থেকে ৪০০টি রিকশার মধ্যে পুরাতন যে রিকশাগুলো আছে সেটা একটা জোনে চলবে ১ বছরের জন্য, নতুন যে রিকশাগুলো আছে সেটা আরেকটা জোনে চলবে ৫ বছরের জন্য। এই ১ বছর পরে তারা এই রিকশাগুলোতে এখানে নতুন রিকশা কিনে তারা আস্তে আস্তে এটার দিকে
এই ট্রানজিশনটা করবেন এবং এই ট্রানজিশন প্রসেসের মধ্যে পিকেএসএফকে আমরা অনবোর্ড করেছি এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদেরকে অনবোর্ড করেছি যেন যারা এই রিক্সার সাথে রুজির সাথে সম্পৃক্ত তারা যেন সরাসরি বেকার না হয়ে যান এবং তারা যেন নতুন রিক্সাও কিনতে পারেন, প্রয়োজনে অন্য ব্যবসায় অন্য প্রফেশনে তারা শিফট হতে পারেন। এই পুরো প্রসেসটা আমরা যেন করতে পারি, সেরকম করে আজকে ঢাকার 4টি জায়গায় একই সাথে আমরা এটি উদ্বোধন করব। নিরাপদ, নিয়ন্ত্রিত এবং পরিবেশ বান্ধব নগর পরিবহনের পথে এই ই-রিক্সা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেই উত্তর দেবে এই পাইলট কর্মসূচির ফলাফল। ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।